আজকে দুপুরের মেনুতে রয়েছে কোলাম রাইস, গোল গোল করে কাঁকরোল ভাজা, আর রয়েছে একটু পেঁয়াজ, একটু শসা আর পনির দিয়ে পটল পোস্ত করেছি। পনিরটা একটু স্ম্যাশ করে দিয়েছি, তার সাথে টক আমের ডাল। চলো খেতে বসি। তো আজকের আইটেম তো দেখতেই পাচ্ছ, ভাত রয়েছে, কোলাম রাইস, আর রয়েছে তার সাথে কাঁকরোল ভাজা, স্যালাড, কালকের টক ডাল ছিল আমের, মুগ ডাল দিয়ে যেটা করেছিলাম, আর রয়েছে পটল পনির পোস্ত। মানে পটল পোস্তর মধ্যে না পনিরটাকে একটু মানে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, একদম স্ম্যাশ করে দিইনি, ভেঙে দিয়েছি। অয়নকে ডাল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ডাল নিয়ে নিই। আগের দিন অয়ন কাঁকরোল নিয়ে এসছে, আমার কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে। একটা আছে না কাঁকরোলের সর্ষের পুর ভরে, ওটা একদম ভালো লাগে না। আগে আমি ওটা বানিয়েছিলাম, বাড়িতেও কখনো খেতাম না, মা বানালেও খেতাম না কখনো। খাওয়ার বিষয়ে খুব চুজি আমরা। অয়নও পছন্দ করে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, আমাদের দুজনে কিন্তু খাওয়া একদম মিল নেই। আমি যেটা খাই অয়ন সেটা খায় না, আমি যেটা পছন্দ করি অয়নের সেটা পছন্দ নয়, আবার অয়ন যেটা খেতে খুব ভালোবাসে আমি আবার সেটা খেতে খুব ভালোবাসি না। কিন্তু কিছু কিছু রান্না আবার দুজনের মধ্যে খুব মিল, খেতে মানে খাওয়ার খুব মিল কিছু কিছু জিনিস। কচকচে আম, মনে হচ্ছে একটু নুন লাগবে। কালকে টক ডালের মধ্যে একটুখানি জল মিশিয়ে দিয়েছিলাম, মিশিয়ে রেখে দিয়েছিলাম, নুনটা আর মেশাইনি। আজকে ফুটিয়ে দিয়েছি ডালটা, নুনটা দেওয়া হয়নি। এই হচ্ছে কাঁকরোল ভাজা, চলো খাওয়া যাক। ভালো লাগছে? লঙ্কা পড়ে যায়, শুকনো লঙ্কা খেতে ভালো লাগে, কাঁচা লঙ্কা নেই। শুকনো লঙ্কাই মেখে নিই, না কাঁচা লঙ্কা নেবো না। আমার আবার মানে খাবারের মধ্যে কাঁচা লঙ্কাটা খুব একটা খাই না, ওই আলু ভাতে যখন মাখি তখনই কাঁচা লঙ্কা কচকচ করে পাশে খায় না, ওরকম খেতে ভালো লাগে না টেস্ট। রান্নার লঙ্কা ভালো লাগে। স্যালাডের মধ্যে একটু লেবুও নিয়ে নিয়েছি। এখানে এখন ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা। আলো এত কম লাগছে, অন্যদিন বাইরে দিয়ে যে আলো আসে। একটু কাঁকরোল ভাজা নেবে আমার থেকে? খাও। একটু লঙ্কা মাখলে ভালো হতো, লঙ্কাটা নেই বলে ভালো লাগছে না খুব একটা। ডালটা হেভি হয়েছে, ডালটা আর একটু ফোটালে ভালো হতো, আর একটু ঘন করলে। ডাল দিয়ে খাওয়া শেষ। কাঁকড়া ভাজা খাবি আর? অয়ন ভাতটা গিয়ে নিয়ে আসুক। এই ওঠাউঠির কাজগুলো অয়নকে দিয়ে করে, একটু ওঠো নিয়ে আসো, নিজে নিজেই করে অবশ্য, তাও আমিও বলি। ভালো করে একটু মেখে নিই। এই টেস্ট কেমন হয়েছে গো? তুমি তো টেস্ট করেছো।
ঝোলটা টেস্ট করেছো পয়সের পটলের? পনিরটা কেমন জানো না তো। এদিকে নিয়েছে কত দামি, অনেক দামি পনির, আলাদা করে আনালাম। অয়নকে দিয়ে ভাতটা আনানোর কারণ হচ্ছে ও তো সারাক্ষণ বসে বসেই কাজ করে সারাক্ষণ, আর আমি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করি। তো খেতে বসলে বা একবার বসলে আমার না বারবার উঠতে ইচ্ছা করে না। তো এর জন্য আমি সমস্ত জোগাড় করে একদম টেবিলে সাজিয়ে বসি। তারপর যখন একবার উঠতে হয় ভাতটা আনতে বা কোনো একটা তরকারি আনতে, তখন আমি অয়নকে ওঠাই যে যাও নিয়ে আসো। ভালো আছে গো, সর্ষে বাটাটা তিতো তিতো লাগছে না তো? দারুণ হয়েছে পটল পোস্ত। এরপর দিন দই দই পটল করবো। আমি পটল খেতে হেভি ভালোবাসি, পটল হচ্ছে ফেভারিট। 80 টাকা। আমাদের এখানে পটলের অনেক দাম কমে গেছে। আমার এখানে লাস্ট হচ্ছে 80 টাকা, এর চার কমবে না, এটাই লাস্ট। দারুণ হয়েছে। আমার কাঁচা লঙ্কা যেমন খেতে ভালো লাগে না, কিন্তু রান্নায় দেওয়া লঙ্কা না হলে আমার আবার খাওয়া হয় না। ঝোল দেবো তোমাকে পনিরের কাই? এটুকু আর রাখবো না, নিয়ে নেবো। ব্যাস, পটলের বাটিও শেষ। আজকের মতন আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্নার যে কাজ শেষ। আমরা তো দুপুরে একবারই খাই, বিকেলের পরে এখন তো একদমই আর নিচ্ছি না, গরমকাল পড়ে গেছে এখানেও। মাঝে মাঝে হয়তো এটা ওটা ইচ্ছা করলে খেয়ে নিই, নিয়ম করে একদম খাচ্ছি না। তবে আজকে খুব তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়েছি। এখন বাজে দুপুর 2টো, 2:45 বাজে। আজকে হয়তো 6টার সময় একটু মুড়ি খেতে পারি, 6টা 6:30টার সময়। যবে থেকে ওই যে করোনা এলো 2020 সাল, তবে থেকে আমরা এই নিয়মটা কিন্তু মানে পালন করছি, 16 ঘন্টার ফাস্টিং। রাত্রের দিকে সন্ধ্যার পর থেকে আমরা পরের দিন সকালবেলা যেরকম সময় মানে খাওয়াটা লাস্ট করি, সেই বুঝে 8:30 9টা অবধি সকাল খাই না। 16 ঘন্টা মোট কথা টাইমটাকে রাখি। অনেক উপকার পেয়েছি। প্রথমে তো ডক্টর আমাকেই বলেছিল, আয়ুর্বেদ ডক্টর, আমাদের এখানে তো আয়ুর্বেদ ডক্টর একদম বিখ্যাত। তো আমিও গেছিলাম একটা কারণে ডক্টরের কাছে দেখাতে সেই সময়। তো ডক্টর আমাকেই বলেছিলেন যে তুমি 16 ঘন্টার ফাস্টিং রাখো, আর তার সাথে কিছু ওষুধ দিয়েছিল, কিন্তু ওষুধ এখন বন্ধ হয়ে গেছে। তো আমি 16 ঘন্টার ফাস্টিংটা মানে রাখতে শুরু করেছিলাম, খুব উপকার পেয়েছিলাম। আবার আমার দেখা দেখি অয়নও রাখে, ও খায় না। কদিন বাদে পটলের আইটেম খেলাম। আগের সপ্তাহে তো খুব মাছ খেয়েছি, এই সপ্তাহে তো আর মাছ টাছ কিচ্ছু আনতে দিইনি অয়নকে। অয়ন বলছিল চিংড়ি মাছ নিয়ে আসি, কোনো কিছুতে সবজিতে না একটু চিংড়ি মাছ ফেলে দিলে খেতেও ভালো লাগে। আমার না আনো না,
এই সপ্তাহটা একদম নিরামিষই খাই। আমার খাওয়াও শেষ। তো চলো বাই, আবার চলে আসবো নেক্সট দিন। হয় না, হয়ে গেছে, হয় না, একদম থালা পরিষ্কার করে বসে আছে।